হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। সো আসলে আপু, হেলথ ইন্স্যুরেন্স আর বাসা ভাড়া ছাড়া কেমন খরচ হয়? এখন আপনার শপিংয়ের উপর ডিপেন্ড করবে। আপনি যদি অনেক জামাকাপড় কিনেন, ড্রেস কিনেন, এখানে জামাকাপড় ড্রেস খুব এক্সপেন্সিভ। সো কিন্তু অ্যাভারেজ যদি হয়, অ্যাজ এ আমরা বাংলাদেশি একটা দুটা ড্রেস কিনলাম, আবার হলে গিয়ে হালকা পাতলা ভালো খেলাম খারাপ খেলাম মিক্স করে যদি চলেন, 150 ইউরোতে সম্ভব। হ্যাঁ, 150 ইউরোতে আপনি মোটামুটি ফুল মান্থ কাভার করতে পারবেন আশা করা যাচ্ছে। সেকেন্ড কোশ্চেন, আপু, এখানে ট্রান্সপোর্ট কস্ট কেমন বা এখানে যাতায়াতের কেমন খরচ? আপনি যদি স্টুডেন্ট ভিসা আসেন, আপনার জন্য ফ্রি। কিভাবে ফ্রি? আপনি অবশ্যই স্টুডেন্ট ভিসা আসলে আপনার ইউনিভার্সিটি থেকে একটা সেমিস্টার টিকিট দিবে, সেটা দিয়ে আপনি সব ধরনের স্ট্রাসে বান, রিজনাল বান এবং বাসে উঠতে পারবেন। সো সেখানে কোনো খরচ লাগছে না, পুরাটাই ফ্রি। এখন লাস্ট সবচেয়ে মূল কোশ্চেন, আপু আমি কি জার্মানিতে এসে উপার্জন করে সেভিংস করতে পারবো? আমি বলবো হ্যাঁ পারবেন, কিন্তু প্রথম 2-3 মাস পারবেন না। সেটা হলো গিয়ে 2-3 মাস আপনি চাকরি পেতে পেতেই যাবে। পার্ট টাইম যদি একটা চাকরি ম্যানেজ করতে পারেন, এটা জব হোক, রেস্টুরেন্টের জব হোক, আর আপনার সাবজেক্ট ওয়াইজ জব হোক, যদি পার্ট টাইম জব যদি আপনি কালেক্ট করতে পারেন, অবশ্যই আপনি সেভিংস করতে পারবেন। আমি তো অলরেডি বলেছি 600 থেকে 650 ইউরো পার মান্থ আপনার খরচ হবে, কিন্তু আপনি পার্ট টাইম জব করলে অ্যাটলিস্ট 830 কি 900 টাকার মতো, 900 ইউরোর মতো আপনি ইনকাম করতে পারবেন। সো 200 ইউরো পার মান্থ সেভ করা পসিবল যদি আপনি চান। সো এটার অ্যান্সার এইটাই। এখন কমন কোশ্চেন আরেকটা হলে গিয়ে, আপু আমি এসে কি নর্মাল ভালো কোনো কোম্পানিতে চাকরি পেতে পারি ইংলিশ ভাষায় কথা বলতে পারলে, জার্মান যদি না পারি? না, আপনি পেতে পারেন না। আপনার জার্মান জানতেই হবে। অ্যাটলিস্ট মোটামুটি ওদের সাথে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ওরা ইংলিশে লোক নেয়, কিন্তু খুবই খুবই এটা কম্পিটিশন। সো জার্মান যদি পারেন আপনার জন্য চাকরি অ্যাভেলেবেল আছে, কিন্তু আপনি যদি জার্মান না পারেন সেক্ষেত্রে আমি বলবো খুবই প্রতিযোগিতা সম্পূর্ণ, কিন্তু কোনোটাই আমি বলবো না যে পারবেন না, পারবেন, কিন্তু চেষ্টা করতে হবে। অনেক চেষ্টার পরে আপনি যদি আপনার সাবজেক্ট রিলেটেড মাল্টিন্যাশনাল কোম্পানি খুঁজে পান, সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারবেন। কিন্তু অ্যাটলিস্ট A2 কমপ্লিট করে আসলে মোটামুটি কলিগদের সাথে বা আপনার যে ইন্টারভিউ হবে তখন যদি মোটামুটি একটা অ্যান্সার দিতে পারেন, জার্মানে মোটামুটি ফেস করতে পারেন, তাহলে আপনি চাকরি পাওয়া সম্ভব। একদম জার্মান কোম্পানিও চিন্তা করে না একটা বাহির থেকে একজন লোক এসে 100% জার্মানে 100% ফ্লুয়েন্সি দিয়ে কথা বলতে পারবে, কিন্তু চলার মতো, বোঝার মতো যদি ইংলিশ জার্মান মিক্স করেও আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন, তাহলে মোটামুটি চাকরি পাওয়া সম্ভব। এটা আমি আপনাদের আশার বাণী না, আমি নিজেই সেরকম ইংলিশ জার্মান মিক্স করে আমি কথা বলি। আমি ফ্লুয়েন্সি জার্মান পারি না, আমি সব কিছু বুঝি কিন্তু সব কিছু বলতে পারি না। এখন আমার ওরকম ফ্লুয়েন্সি আসে না। আমি A2 কমপ্লিট করে বাংলাদেশ থেকে এসেছি এবং আমি পেরেছি, যেহেতু আপনারাও পারবেন, এটা আমার বিশ্বাস। সো এটা বলবো, জার্মান A2 লেভেল অ্যাটলিস্ট শেষ করে আসলে ওরা যা বলছে আপনি বুঝতে পারবেন। তারপর আপনি যদি অ্যান্সারে জার্মান এবং ইংলিশ মিক্স করে বলেন, ওরা বুঝে নেবেন, কারণ ওরাও শিক্ষিত, অবভিয়াসলি ওরাও শিক্ষিত। সো আশা করছি এই দিক দিয়ে আপনারা এখানে ক্লিয়ার হয়ে যাবেন এই কোশ্চেনটাই। ইংরেজি ভাষায় জব পাবেন কি পাবেন না, না পাওয়ার সম্ভাবনা একদমই বেশি, কিন্তু পেতে পারেন যদি কিছু জার্মান জানেন। কি কি চাকরির ডিমান্ড আছে এখানে? সো একজন স্টুডেন্ট হিসেবে আসলেই, একটা সাবজেক্ট নিয়ে আসলেই তো আসলে আপনি ওরা অনেকেরই কোশ্চেন। এখন সবচেয়ে কমন কোশ্চেন হলো গিয়ে, আচ্ছা আপু, কোন কোন সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি জার্মানিতে, কোন কোন চাকরির ডিমান্ড অনেক বেশি? সো সেটাই বলছি। আইটি সেক্টর মানে সফটওয়্যার যদি আপনি জানেন, চাকরি একটা পেয়ে যাবেন। আপনি যদি নার্সিংয়ে জানেন এবং জার্মান ভাষা জানেন, আপনি চাকরি পেয়ে যাবেন, কারণ এগুলো খুবই ডিমান্ডেবল। দেন আছে সায়েন্টিস্ট আছে, তারপর ড্রাইভার মানে ট্রান্সপোর্টের ড্রাইভার হিসেবে আপনি যদি জার্মান জানেন, তাহলে আপনি এই চাকরি পেয়ে যাবেন। সো অ্যাজ আমি বললাম যে সায়েন্টিস্ট, ড্রাইভার বলতে এখানে বেশ বার্নগুলোতে বেশ ভালো ভালো ইঞ্জিনিয়ার, আর আইটি সেক্টর, আর হলো গিয়ে টিচার। সো এইগুলোর খুব বেশি ডিমান্ড, কিন্তু সবগুলোতেই একটাই অ্যান্সার আমার কাছে, জার্মান জানতে হবে। জার্মান জানতে হবে, আর জার্মান না জানলে আপনার চাকরি পাওয়াটা সম্ভব, কিন্তু খুবই 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 কম্পিটিশন, এবং সেখানে আপনার পেতে একটু সমস্যা হবে। আজকের ভিডিওটা কোশ্চেন অ্যান্সার সহ আর হলে কি পুরো কস্ট তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে, এই আশাই থাকলাম। এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি।
অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা লাইক দিবেন। যারা আমার ফেসবুকে আছেন তারা অবশ্যই আমার ইউটিউবে যে একটা সাবস্ক্রাইব এবং আমার ভিডিওগুলো দেখবেন। ইউটিউবেও আমার এই নামেই চ্যানেল। যারা আমার ফেসবুকে দেখেন তারা কাইন্ডলি ইউটিউবে যাবেন এবং ইউটিউবে যেয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, সেটাতে আমার আরও বেশি সাপোর্ট হবে। ফেসবুক ইউটিউব দুইটাতেই থাকবেন, কারণ ইউটিউবে কিছু এক্সক্লুসিভ ভিডিও আমি দিই যেগুলো কিনা ফেসবুকে থাকে না। সো আপনারা যারা শুধু ফেসবুক দেখেন আর যারা স্টুডেন্ট আপু ভাইয়ারা আছেন, ওখানে আমি পার ডে অনেক কিছু দেওয়ার চেষ্টা করি। সো ওইটা আপনারা একটু দেখে আসবেন, ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন আশা করছি। আর আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।